কলকাতা, সিটি অফ জয়, ভালোবাসার শহর, আবেগের শহর, পশ্চিমবঙ্গের রাজধানী এবং সবথেকে ছোট জেলা, যাকে ম্যাপে আমরা খুঁজেই পাই না। সব ধর্মের, বর্ণের মানুষের বাস এই কলকাতায়। কলকাতা উৎসবের এক মিলন ক্ষেত্র। কলকাতার ইতিহাস আজকের নয়, প্রায় ৩০০ বছরের। সপ্তদশ শতকের শেষের দিকে সুতানুটি, কলিকাতা ও গোবিন্দপুর এই তিনটি গ্রামকে নিয়ে গড়ে উঠেছিল শহর কলকাতা। আদি গঙ্গা ছিল সে সময় সমুদ্রে মূল যাতায়াতের পথ। 1960 সালের 24শে আগস্ট জব চার্নক সুতানুটিতে পদার্পণ করেন, কিন্তু তিনি যে কলকাতার স্রষ্টা নন তা হাইকোর্ট রায় স্পষ্ট করে দিয়েছিল। সুতানুটি, কলিকাতা ও গোবিন্দপুর এই তিনটি গ্রামের জায়গিরদারি ছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারের হাতে। 1698 সালের 10ই নভেম্বর জব চার্নকের জামাই চার্লস আয়ার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের থেকে এই তিনটি গ্রামের জমিদারি কিনে নেন। সাবর্ণদের বিবাদী বাগের লালদিঘির কাছে কাছারি বাড়ি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কাছারি বাড়িটি ভাড়া নেন কাজকর্মের জন্য। তাদের মাথায় ছিল কলকাতা কেনার ভাবনা, কিন্তু সাবর্ণরা নারাজ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছ থেকে এই সকল গ্রামের জমিদারি কেনার অধিকার পেলেও তখনকার জমিদারদের থেকে পাননি। সাবর্ণ রায়চৌধুরীরাও তাদের মধ্যে একজন। গ্রাম ছেড়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন না। সমস্যা হতে পারে দেখে ব্রিটিশরা মুঘল রাজদরবারে ঘুষ দিয়ে এই তিনটি গ্রাম লিজ নেয়। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে সাবর্ণরাও ইংরেজদের এই গ্রাম তিনটি দেয় বার্ষিক 1300 টাকার বিনিময়ে। কলকাতা চলে যায় ইংরেজদের হাতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ব্যবসা বাড়ানোর ফলে জনসমাগম ঘটে। ধীরে ধীরে সমৃদ্ধশালী শহর গড়ে ওঠে। ব্যবসা বাণিজ্য দিনকে দিন বাড়তে থাকে। বণিক ও দক্ষ শ্রমিকদের ঠিকানা হয়ে ওঠে এই কলকাতা মহানগরী। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই।